আমার ভেরিফিকেশন রিলেটেড ভিডিওটা দেওয়ার পর অনেক রকমের কোশ্চেন আসে সেই ভিডিওর মধ্যে, কমেন্টের মধ্যে প্রচুর কোশ্চেন, প্রায় 400-র মতো কোশ্চেন। সেই কোশ্চেনগুলোরই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথম কোশ্চেন হচ্ছে ইন্টিমেশন লেটার কী। এবার তোমরা যখন রেজাল্টটা দেখেছো একদম তোমার ক্যান্ডিডেট আইডি দিয়ে লগ ইন করে, সেখানে নিশ্চয়ই একটা অপশন ছিল যে কল ফর ভেরিফিকেশনের। তো ওখানেই তার পাশেই তোমরা একটা পিডিএফ কিছুদিন পর তোমাদের ওয়েবসাইট তোমাদের ওখানে আপলোড করা হবে, সেটাও এসএসসি করবে, সেখানেই তুমি পিডিএফটা ডাউনলোড করবে এবং ওটাই হচ্ছে কল ফর মানে ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার। এবার ওই ইন্টিমেশন লেটারের মধ্যে লেখা থাকবে তোমার বোর্ড নাম্বার কত, মানে কোন বোর্ডে গিয়ে তোমার ভেরিফিকেশনটা হবে, কত তারিখে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের কারো মাধ্যমিকের অ্যাডমিট হারিয়ে গেছে। তো যদি কারো মাধ্যমিকের অ্যাডমিট না থাকে বা কোনো কিছু ভুল থাকে ইনফরমেশন, তুমি মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে পারো। তাহলে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে গেলেই হলো। 2 নম্বর ডকুমেন্ট লাগবে আমাদের ফর্মটা। তো এসএসসির অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মটা তুমি পেয়েছিলে এবং ক্যাটাগরি দেওয়ার পর সেই ফর্মটার কথা বলা হচ্ছে, সেই ফর্মটাও কিন্তু তোমাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। একটা কপি সেখানে জমা দিবে, একটা অরিজিনাল তুমি রাখবে। নেক্সট হচ্ছে মার্কশিট। যেহেতু 9-10-এর এক্সাম, তো গ্র্যাজুয়েশন দিয়ে যারা করেছো গ্র্যাজুয়েশনের মার্কশিট, যারা পোস্ট গ্র্যাজুয়েশন নাম্বার দিয়ে করেছো যারা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, দুটোরই মার্কশিট নিয়ে যাবে জেরক্স করে। এবার প্রশ্ন হচ্ছে যদি ইয়ারলি ব্যাচের হও তাহলে 3টা ইয়ারের 3টা মার্কশিট থাকছে গ্র্যাজুয়েশনের। আমি বলবো তোমরা সেই 3টার মার্কশিটই নিয়ে যাবে। এই না যে আমি জাস্ট থার্ড ইয়ারের মার্কশিটটা নিয়ে গেলাম, বেকার বেকার রিস্ক কেন নিতে যাবে? তো 3টা মার্কশিটই নিয়ে যাবে। এবার আমাদের 11-12-এর ভেরিফিকেশনের সময় কিন্তু সেখানে কোনো রকম সার্টিফিকেটের কথা উল্লেখ ছিল না, কিন্তু ওখানে গিয়ে তারা বলছে যে সার্টিফিকেট লাগবে। তাই যদি সার্টিফিকেট থাকে তুমি নিয়ে যাও। এবার যদি কারো সার্টিফিকেট না থাকে তোমাকে ক্যান্সেল করবে না, এইটুকু তোমাকে বলে দিতে পারি, কারণ ইন্টিমেশন লেটারে তো লেখাই নেই সার্টিফিকেট, তো আমি নিয়ে আসি নাই, তারা কোনোভাবেই তোমাকে বাদ দেবে না। কিন্তু যেহেতু আমাদের সার্টিফিকেট আছে সবারই, তো তুমি সার্টিফিকেটটা নিয়ে যাবে জেরক্স করে। তাহলে জেরক্স প্লাস অরিজিনাল। এবার সেম এমএসসির ক্ষেত্রেও। এবার বিএডের কি সব সেমিস্টারের আমাদের মার্কশিট লাগবে? আমি যেই বোর্ডে ছিলাম, আমার যখন জেরক্সগুলো জমা নিচ্ছিল তারা কিন্তু আমার বললো যে তোমাদের 4টা সেমিস্টারেরই মার্কশিট দাও, মানে তোমার জেরক্স। তো 4টা সেমিস্টারের মার্কশিটই আমি নিয়ে গেছি, কিন্তু যখন অরিজিনাল দেখেছে তিনি শুধু 4th সেমিস্টারের আমাদের কী চাইলো, মার্কশিটটা চাইলো। এইবার যদি কারো হারিয়ে যায়, আমি বলবো যে সময় আছে ভেরিফিকেশনের জন্য, তোমরা চেষ্টা করো সেটা জোগাড় করার, বিকজ তখন ঝামেলা হলে বেকার কান্নাকাটি করবে। এবার এমএসসির সার্টিফিকেট, যদি কারো সার্টিফিকেট থাকে খুব ভালো, যদি না থাকে প্রভিশনাল সার্টিফিকেট। এবার ইন্টিমেশন লেটারে কিন্তু 11-12-এ লেখা ছিল না যে সার্টিফিকেট লাগবে, কিন্তু ওখানে গিয়ে তারা চাচ্ছে, গেল এটা। নেক্সট, এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, এটা আমার হাতে লেখা আছে, তাহলে কি কোনো সমস্যা হবে? কিচ্ছু হবে না। তোমার কাছে যেই সার্টিফিকেটই আছে না কেন, সেটা হাতে লেখা হোক ডিজিটাল হোক, তুমি নিয়ে যাও, ওটা নিয়ে গেলেই হবে। নেক্সট, আমার এসসি সার্টিফিকেটটা ডকুমেন্টগুলো লেমিনেশন করে আছে, কোনো সমস্যা হবে? কিচ্ছু সমস্যা হবে না। তোমার লেমিনেশন করা থাক না থাক, আমার এসসি সার্টিফিকেট লেমিনেশন করা ছিল, কিচ্ছু সমস্যা হয়নি। তো এটা গেল। নেক্সট, এনসিটি সার্টিফিকেট কোথায় পাবো? এনসিটি সার্টিফিকেট তুমি তোমার বিএড কলেজে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমার অনেকের প্রশ্ন, আমার বিএড কলেজ অনেক দূরে, আমি কোথায় পাবো সেই সার্টিফিকেট? আমি যেতে পারছি না এত দূরে বিএড কলেজ। তো তুমি তোমার কলেজের সঙ্গে যোগাযোগ করে পিডিএফটা চেয়ে নাও, পিডিএফটা নিয়ে গেলেই হবে, পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে গেলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমার বিএড 2020-তে, কিন্তু কলেজ থেকে আমাকে সার্টিফিকেট এনসিটি রেকগনিশন সার্টিফিকেট দিচ্ছে 2015 বা 16, তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমি নিজে বিএড করেছি 2022-24-এ, কিন্তু আমাকে যে সার্টিফিকেট দিয়েছিল এনসিটি, সেটা দিয়েছিল 2015 একটা, আর একটা 2017। মনে রাখবে প্রত্যেক বছর কিন্তু কলেজগুলো এনসিটি রেকগনিশন পায় না, তোমাকে এটা বুঝতে হবে। ওই তাই পুরনোগুলো নিয়ে গেলেই হবে। এবার এটা একটা সমস্যা হতে পারে, মনে করো তুমি বিএড করেছো 15-তে, এবার তুমি রেকগনিশন নিয়ে যাচ্ছ 17-র, তাহলে সেটা সমস্যার।
আমি 2022-24 করেছি, তার পুরনো আমি নিয়ে যেতে পারি, বুঝতে পারলে? এই পুরনো এনসিটি রেকগনিশন নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। তো এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এবার কারো বাবার নামে ছোট্ট একটু মিস্টেক আছে, ওগুলো কোনো সমস্যাই হবে না। ওখানে গিয়ে বোর্ডে গিয়ে বলবে যে স্যার আমার এটা ভুল ছিল, এটাকে আমি ঠিক করতে পারি। এবার কেউ যদি মার্কসের গণ্ডগোল করে, আমি পেয়েছি 59%, করে দিয়েছি 60%, তাহলে তো তোমার কাট অফই চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো এই ধরনের ভুলে কিন্তু সমস্যা হবে। এবার দেখা গেলো কেউ পেয়েছে 62%, এবার সে ভুল করে দিয়েছে 72%। এবার দেখো, 62% পেলেও সে 10 পাবে, আর 72 পেলেও 10ই পাবে। তাহলে এখানে মার্কসটা যদি কমেও যায়, তাও কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। আর তোমরা যদি রিজেক্টেড লিস্টগুলো দেখো, যে ক্যান্সেল হচ্ছে ফর্ম অনেকের, তার প্রধান কারণ হচ্ছে ওই এক্সপিরিয়েন্সের নাম্বারটা। ওই কারো কোনো ডকুমেন্ট নিয়ে যায়নি, তার জন্য কিন্তু তার ক্যান্সেল করছে না তারা অত সহজে। যদি কেউ কোনো কিছু নিয়ে না আসে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা মোবাইলের মাধ্যমে ফটো তুলে সেটা জেরক্স করে নিয়ে আসো। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট ডকুমেন্টগুলো ভালো করে জোগাড় করে রেখো এবং সময় পাবে। তো 26 তারিখ আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে 9-10-এর। আমি কিন্তু আহ, এবার ডিফারেন্ট সাবজেক্টের কিন্তু ডিফারেন্ট টাইমে ডাকবে। বেঙ্গলি ইংলিশ সাধারণত আগে ডাকবে, এবার পরের দিকের সাবজেক্টগুলো কতদিন পর ডাকবে কোনো কিছু বলা যাচ্ছে না। তাই 26 তারিখ যদি শুরু হয়, তো আশা করি জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। কারণ যেহেতু অনেক স্টুডেন্ট, অনেকজনকে ভেরিফিকেশন করাতে হবে, তো এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। তো ডকুমেন্টগুলো সবাই জোগাড় করে রাখো। আর যেহেতু অনেকগুলো কোশ্চেন আসলো, তাই আমি ভিডিওটা করলাম। যদি কারো আর কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।